ওকে, আমরা আমাদের কিউয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব একটা কিউ যদি কখনো ফেল হয় সেই ফেইলের অ্যাগেনস্টে আমরা কি করে অ্যাকশন নেব এবং আমরা কি ধরনের অ্যাকশন নিতে পারি তার একটা উদাহরণও দেখব। এই টিউটোরিয়ালে আমরা অলরেডি কিছু কাজ করে রেখেছি, অন্যথায় টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। সো কতটুকু কাজ করে রেখেছি সেটা আপনার সাথে শেয়ার করি। আমরা ধরে নিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা মানি ট্রান্সফার করতে পারি। সো এই ওয়েবসাইটটা হচ্ছে অনেকটা এরকমের, মানি ট্রান্সফার অ্যামাউন্ট দিতে হয়, অ্যামাউন্ট আপনি যা দিবেন সেটাকে ট্রান্সফার করে দেবে। ওকে, আমি ট্রান্সফার করে দিলাম, বলছে প্লিজ ওয়েট। আমি এটা দেখাচ্ছি কেন, কারণ আমি জব দিয়ে এটাকে হ্যান্ডেল করাবো। ওকে, সো আমরা এবারে জবে গিয়ে আমি যদি কিউ রান করাই, ওয়ার্ক খেয়াল করেন, তাহলে এখানে কী করছে যে 100 টাকা ট্রান্সফার সাকসেসফুলি। ওকে, এবার আমাদের এইটুকু হচ্ছে মানে যতটুকু করে রেখেছি তার আউটপুট। কোডটা কেমন আছে সেটা একবার একটু দেখে নিই। আমাদের কোডিংয়ের জন্য আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের রাউটে দুটো রাউট পাবো। একটা হচ্ছে আমাদের ভিউটাকে শো করানোর জন্য, ক্রিয়েট ভিউটাকে। দ্বিতীয় হচ্ছে আমি যখন ট্রান্সফার বাটনে সেভ করছি, বাটনে ক্লিক করছি, তখন স্টোর মেথডে কাজ করবে। ওকে, এই জন্য। সো এখন আমরা আসি ক্রিয়েটের জন্য। আমরা ট্রান্সফার নামের একটা ব্লেড ফাইল আছে, যে ব্লেড ফাইলটাকে আমরা এখানে ভিউ করেছি। আর স্টোরে যখন ট্রান্সফার বাটনে ক্লিক করছি তখন আমরা ভ্যালিডেশন করছি, পাশাপাশি এই মানি ট্রান্সফার নামে একটা জবকে ডিসপ্যাচ করছি। ওকে, আর মানি ট্রান্সফার জবের মধ্যে আমি বলে দিয়েছি যে এই মেসেজটা আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি। ওকে, কনসোলে দেখতে পাচ্ছি। সো এইটুকু কাজ আমাদের অলরেডি করা আছে। এখন আসি, যখন জব ফেল হয় তখন আরও একটা বাড়তি টেবিল লাগে। আমাদের এখানে কিছু কাজ করে রাখা আছে, যেমন আমরা ডাটাবেজে কনফিগারেশন অলরেডি আমাদের করা আছে, ইমেল কনফিগার করা আছে, কারণ আমরা বেসিক্যালি জব যখন ফেল হবে, ফেলের অ্যাগেনস্টে আমরা একটা ইমেল দেব, এই কারণে আমরা ইমেল কনফিগার করে রেখেছি। সো আমরা এখন কি চাচ্ছি যে এই যে আমাদের এখানে কি কি করা আছে তার একটা চাচ্ছিলাম, তাই তো। সো এইখানে আমরা দেখেন জব ট্রান্সফার করে দিয়েছি। সো আমরা এখন এইখানে লিখব কি, যে যদি তার আগে বলছিলাম কি একটা টেবিলের দরকার হয়, সেই টেবিলটার নাম হচ্ছে ফেইল জবস। সো এই টেবিলের জন্য আমাদেরকে একটা কমান্ড চালাতে হবে এবং মাইগ্রেশন রান করাতে হবে। চলুন একটা কমান্ডটাকে আমরা চালাই, php artisan q-h। দেখুন কি কি আছে এখানে। এই যে এখানে আমাদের একটা কমান্ড আছে, নাম হচ্ছে কিউ ফেইল টেবিল। এই টেবিলটা আমাদের দরকার হবে। সো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে বললাম এই কমান্ডটাকে রান করাই, একটা মাইগ্রেশন তৈরি হবে। মাইগ্রেশনটা আমরা পাবো কোথায়? মাইগ্রেশন আমরা পাবো হচ্ছে এই ডাটাবেস মাইগ্রেশনস, দেন এইটা এখানে খেয়াল করেন ফেইল জবস নামে একটা টেবিল তৈরি হবে। তার মানে হচ্ছে কোনো জব যদি আমাদের ফেল হয় তাহলে এই টেবিলে অটোমেটিক্যালি জমা হবে। ওকে, আচ্ছা, কোনো জব ফেল হওয়ার পরে সেই জব নিয়ে এর ম্যানেজমেন্ট কীভাবে হয়, কীভাবে রিট্রাই করবেন, কতক্ষণ পরে রিট্রাই করবেন, কীভাবে সবগুলো ফ্লাশ করবেন, সবগুলোকে ম্যানেজ করার যতগুলো ট্রিক্স আছে সবগুলি আমরা আগামী কোনো এক পর্বে সবগুলো দেখাবো। সো আমরা এখানে কী করলাম, একটা মাইগ্রেশন রেডি করে ফেললাম। সো আমরা এখন কি করতে হবে, আমাদেরকে মাইগ্রেট করতে হবে। সো মাইগ্রেট, ওকে, রান। তাহলে আমরা যদি ডাটাবেজে যাই আমাদের এই টেবিলটাকে দেখতে পাবো, এখন কিন্তু নাই, আমি রিফ্রেশ দিলে সেটা চলে আসবে। ওকে, নাইস। এখন আমরা যাব হচ্ছে আমাদের কোডে। এখন আমরা কি করব, বলছিলাম যে ট্রান্সফার করছি, তো আমাদের এই জবটাকে কীরকম হয় আমরা একটু চিন্তা করি। ধরুন একটা সিস্টেম থেকে আপনি, ধরুন আপনার মোবাইল অ্যাপ থেকে বিকাশ থেকে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন অন্য কোনো নগদ অ্যাকাউন্ট বা অন্য কোনো জায়গায়, অথবা আপনি একটা ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে কী হয়, যে এক ব্যাংকের এপিআইয়ের মাধ্যমে আপনার কমিউনিকেট করে টাকা ট্রান্সফার করতে হয়।
কখনো কখনো এরকম হতে পারে এপিআই কোনো কারণে ভুল শো করতেছে, তখন আপনার জবটা ফেল হতে পারে। সো আমাদের এখানে যেহেতু এপিআই নাই, এই কারণে আমরা ধরে নিচ্ছি যে আমরা 100 টাকার উপরে হলে আমরা এই জবটাকে ফেল করাবো। ওকে, সো এই কাজটা করানোর জন্য আমরা কোড লিখি, ইফ অ্যামাউন্ট গ্রেটার দেন 100, আমরা ফেল করাবো কী হবে, একটা এক্সেপশন থ্রো করাবো। সো থ্রো নিউ এক্সেপশন, এইখানে আমাদের মেসেজ দিয়ে দেবো, একটা মেসেজ দেবো যে মানি ট্রান্সফার ফেইল্ড, মানি ট্রান্সফার ফেইল। ওকে, সো এখন আপনি এই মেসেজটা দেখেন, আমি এখন যদি রান করাই 100-র উপরে যদি কোনো ভ্যালু দেই তাহলে এটা ফেইল হবে। ওকে, ফেল হলে পরের অংশটা পরে দেখছি কী করে এর সাথে অ্যাকশনটা নেব। ওকে, চলুন আমরা একবার রান করে দেখি। সো প্রথমে আমরা ওয়েবে যাই, আমাদের এখানে গিয়ে 1000 টাকা দিলাম, দেন ট্রান্সফার করে দিলাম, ইটস রানিং। সো এবার আমরা এখানকার কিউটাকে রান করাই দিই, PHP artisan queue work। ওকে, দেখেন এবারে কিন্তু ফেল হয়েছে, আমাদের এটা ডাইরেক্ট ফেল। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আসতে পারে ফেল ছাড়া সাকসেস আমরা কি দেখেছি? আমরা দেখেছি সাকসেস। ওকে, সো আমরা এখন ফেল করলাম, ফেল করার পরে আমরা দেখব যে আমাদের ফেলস টেবিলে ডাটাটা পড়লো কি পড়লো না। এবারে আমরা যাই, দেখেন আমাদের সেই ডাটাটা যেটা ফেল হয়েছে, মানি ট্রান্সফার ফেল, এটা ফেল জবসটা এখানে চলে আসছে। এবারে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ফেল যখন হবে তখন একটা মেল সেন্ড করব। ওকে, এই মেল সেন্ড করার জন্য আমাদেরকে যেই ক্লাসের মধ্যে আমরা আসি জবস টেবিলের জবসের, এখানে আমাদের একটা মেথড অলরেডি আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ফেইলড। ওকে, সো পাবলিক ফাংশন ফেইলড, এখানে এসে আমাদেরকে যে এক্সেপশন থ্রো করছি উপর থেকে, সেই এক্সেপশনটা আমরা এখানে পাবো। সো আমরা দিই এক্সেপশন। নাও এইখানে আমরা যদি এখন যাই দেব, ধরুন আমি যদি চাই SMS দেবো, SMS এর কোড লিখবো, আমি যদি মেইল চাই মেইলের কোড দেবো, আমি যদি এখানে স্ল্যাকের ইন্টিগ্রেশন করতে চাই যে হ্যাঁ স্ল্যাকে ডাটাটা পাঠাবো, অথবা আমি এখানে কোনো ডাটাবেজের অ্যাকশন নিতে চাই সেটা করতে পারি। মানে আপনি এই জবের অ্যাগেনিস্টে যা কিছু করতে চাচ্ছেন ফেল হলে সব কিছু আপনি এখানে লিখবেন। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখানে মেইল সেন্ড করব। সো চলো আমরা মেইলের কোডটা লেখা শুরু করি, মেইল সেন্ড। মেইল সেন্ডের প্রথম যেটা দেখেন এখানে আমাদের ভিউ যায়, আমাদের ভিউ নাই, ভিউ আমরা ইউজ করব না, আমরা সরাসরি ভিউ বাদ দিয়েই কাজটা করব। তারপরে হচ্ছে ডাটাও আমরা নিব না, আমরা স্ট্যাটিক ডাটা দিয়ে কাজ করব। সো পরের এখানে আমাদের আসবে হচ্ছে একটা ফাংশন। ওকে, ফাংশনের এখানে বেসিক্যালি একটা প্যারামিটার পাস হয়, নাম হচ্ছে মেসেজ, MSG আমরা পাস করলাম। সো এইখানে আমরা আমাদের কোডটাকে লিখে দেব। সো আমি যদি এখানে বলি MSG, কোথায় পাঠাবো সেটা এখানে বলে দিতে হবে, সাপোজ admin@codesteps.com। এরপরে হচ্ছে আমরা চাই সাবজেক্ট, তারপরে আমরা চাই হচ্ছে HTML এর একটা বডি দেব। ওকে, সো আমরা এখানে সাবজেক্টে বললাম যে মানি ট্রান্সফার ফেইলড। এখানে আমরা HTML এর মধ্যে একটু মেসেজ কিছুটা টেক্সট দিয়ে দিই, ইওর মানি ট্রান্সফার ফেইলড। ওকে, সো এখন আমরা কি করছি, এখান থেকে একটা ফেল করাচ্ছি, ফেল করানোর পরে আমরা মেইলটাকে সেন্ড করছি। লেটস রান, দেখি কি হয়। সো এখানে একটা কথা বলে রাখি, এই যে আমাদের এখানে জব রান করা আছে, কিউ রান করা আছে, এই ক্ষেত্রে যদি আমরা সেন্ড করতে চাই আমরা প্রপার ইয়াটা পাবো না, কাজটা পাবো না, কারণ এটা ক্যাশ করে রাখে। সো আমরা এটাকে থামিয়ে দিলাম। এখন আমরা এটাকে অ্যামাউন্ট 100-র উপরে দিলাম, ট্রান্সফারিং নাও। আমি যদি এখন এইখানে যাই, গিয়ে কমান্ডটাকে রান করে দিলাম, রানিং, সি হোয়াট ইজ হ্যাপেনিং, লেটস সি, ইয়েস ইটস ফেল।
এখন ফেল যখন হয়েছে তাহলে আমাদের কী পাওয়ার কথা, এখানে একটা মেইল পাওয়ার কথা। লেটস চেক ইটস ওয়ার্কিং অর নট। ইয়েস, মানি ট্রান্সফার ফেইল্ড। সো আমরা এখানে আমাদের মেইলটা পেয়ে গেছি। সো আমরা মূলত আজকের টিউটোরিয়ালে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা জব যদি ফেল হয়, কিউ যদি ফেল হয়, তার অ্যাগেনস্টে আমরা কি করে এটা অ্যাকশন নিতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের সিরিজের প্রথম থেকে দেখে পরে এখানে দেখবেন, হয়তো আর একটু ক্লিয়ার হবে। কোনো কোশ্চেন, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের সাথে থাকবেন আশা করি।